বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি সেলাই করছি, তো সেলাই করতে করতে তোমাদের কিছু কথা বলার জন্য চলে এলাম। যারা নতুন সেলাই শিখছো বা এবছর প্রথম পুজোতে কাজ করছো, তোমরা পুজোতে কাজ করছো, স্টার্ট করেছো, পুজোতে বেশ টুকটাক করে কাজ করছে, তারা অনেকেই অনেক কিছু প্রবলেম হতে পারে পুজোর সময়। যেগুলো কি হয়, অনেক সময় যখন অনেক বেশি কাজ পড়ে তখন কিন্তু আমাদের কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, যেটা সব সময় করার প্রয়োজন হয় না, কিন্তু যখন আমাদের কাজের চাপটা বেশি হয়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের করে রাখতে হবে, না হলে কিন্তু অনেক কিছু প্রবলেম ফেস করবে। কারণ গত 15 বছর থেকে কাজ করে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ প্রথম প্রথম আমরা এই প্রবলেমে পড়েছি। অনেক সময় অনেক কিছু আমরা তৈরি করে দিয়েছি কিন্তু পেমেন্ট পাইনি, আমার মাথাতেই নেই কেউ কত টাকা দিচ্ছে, আমার মাথাতেই নেই কোন ব্লাউজে কত টাকা দাম বলেছি ওকে, কিন্তু যখন নিতে এসছে তখন আমার মাথাতে নেই, মানে ভুলে গেছে, এরকম হয় অনেক সময়। কারণ পুজোর সময় কাজের প্রচুর হেডেক থাকে মাথাতে, একদমই মনে থাকে না। তো এই প্রবলেমগুলো যাতে না হয় তোমাদের ক্ষেত্রেও, তার জন্য আমি কিছু কিছু টিপস আজকে তোমাদের বলবো। তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে অনেক কিছু উপকারে আসবে। সামনে পুজোতে আমি বুঝতে পারছি তোমরা সবাই কাজে খুব ব্যস্ত, একটু কাজের ফাঁকে হলেও ভিডিওটা দেখে নিও আর পুরোটা দেখো। তো প্রথমত বলি কি, যখন আমাদের কাস্টমার আসবে আমাদের কাছে, তো সব সময় তো একটা জিনিস নিয়ে আসে না। যখন কাস্টমার আসে, ধরো কেউ একটা ব্লাউজ করছে কিন্তু তারা রেডিমেড পোশাকও কেনে। এবার রেডিমেড পোশাকে আমাদের কি হয়, হাতা লাগাতে দেয়, বা একটা কুর্তি থাকে সেগুলো আমাদের নিজের বডির মাপে করতে দেয়। তো এরকম অনেক কিছু কাজ থাকে, ফলস লাগানোর জন্য থাকে, ব্লাউজ থাকে, কামিজ থাকে, অনেক কিছু কিন্তু কাজ থাকে একটা প্যাকেটের মধ্যে। এবার কেউ যখন নতুন তোমার কাছে কিছু করবে তখন নিশ্চয়ই এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো কি আমাদের করে দিতে হয়। তো আমাদের প্রবলেম হয় এটাই কি, যখন কাজের চাপ থাকে, কাজ করছি, এদিকে মাথাতে হেডেক আছে কি আমাকে এই কাজটা এত দিনের মধ্যে তুলতে হবে, এই কাজটা আমাকে তাকে এই সময় দিতে হবে। তো আমাদের কি মাথা থেকে বেরিয়ে যায় কি, একটা ব্লাউজের রেট তো মনে থেকে যায় কি, একটা ব্লাউজ 200 টাকা কি 300 টাকা বলেছি, এরকম একটা মনে থেকে যায়। কিন্তু আমাদের যে ছোটো ছোটো জিনিসগুলো থাকে প্যাকেটের মধ্যে, সেইগুলো কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যায় কি ক পিস আছে। এবার সেই সময় আমাদের প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখার মতন কিন্তু সময় থাকে না, কি প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখবো, দেখে আমরা বলবো কি কত টাকা হয়েছে। তো আমাদের কি করতে হবে, যখন আমাদেরকে দেবে কাস্টমার, যখন আমাদেরকে দেবে কত পিস, কোন কাজটার কত রেট, সমস্তটাই কিন্তু আমাদের ডিটেলসে একদম লিখে রাখতে হবে কি এতটা তোমার টোটাল বিল হলো। ঠিক আছে, টোটাল বিল কত হলো সেটা কিন্তু তোমাদের খাতাতে সেই সময় লিখে রাখতে হবে। যখন সে নিতে আসবে তখন যেন কোনো রকম হেডেক না থাকে, জাস্ট খাতাটা খুলে দেখে তোমরা যেন দিতে পারো। আর অনেক সময় কিছু হয় কি কাস্টমার অ্যাডভান্স দিয়ে যায়, তো তোমার বিল হয়তো 500 টাকা হলো, তো অ্যাডভান্স হয়তো 200 টাকা তোমাকে দিয়ে গেল, কিন্তু সেটাও তোমাকে লিখে রাখতে হবে কি 200 টাকা অ্যাডভান্স করেছে এবং বাকি তুমি তার কাছে কত টাকা পাবে, অবশ্যই লিখে রাখবে। এমনকি প্রত্যেকটা ব্লাউজই তোমাদের লিখে রাখতে হবে কি, একটা ডিজাইনার ব্লাউজ থাকে কি, এক একটা ব্লাউজে এক এক রকম রেট থাকে। তো তো ওই রেটটা আমাদের কিন্তু মাথা থেকে অনেক সময় বেরিয়ে যায় কি এই রেটটা আমি কত বলেছিলাম। ঠিক আছে, তো এটা আমাদের মাথা থেকে কিন্তু পুজোর সময় বেরিয়ে যায়। তো এইটা কিন্তু একদমই ভুল করবে না। যখন কোনো কাস্টমার দিতে আসে, প্রথমত তার নাম লিখবে, অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখবে, ফোন নাম্বার লিখে রাখবে, নাম লিখে রাখবে, এবং যে জামাটা দিচ্ছে তোমাকে, যেটা তৈরি করে দিচ্ছে, ব্লাউজ হোক বা কামিজ হোক, সেটা তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখবে তার কালারটা কি। কারণ পুজোর সময় এমন হয় কি, একই ব্লাউজ, একই সেম ডিজাইন, একই রকম কালার, একই সেম জিনিস আমাদের কাছে চলে এসেছে, কিন্তু তখন আমরা বুঝতে পারবো না কি কার কোনটা প্যাকেট আছে, তো এটা বুঝতে পারবো না। তার জন্য আমাদের কী করতে হবে, যে প্যাকেট বা ব্যাগ যেটাতে আমাদেরকে দেবে কাস্টমার, সেটাতে তার নাম লিখে রাখবো, আর যে খাতাতে লিখে রাখবো সেটাতে আমরা যে প্যাকেটের ভেতরে কী কী কাজ আছে সেটা লিখে রেখে দেবো। সে ফলস লাগাতে বলেছি কি বলেনি সেটাও আমরা লিখে রাখবো, এবং ব্লাউজের যে কালারটা আছে সেটা আমরা লিখে রাখবো। তাহলে আমাদের কাজের মধ্যে কোনো রকম ভুল হবে না। প্যাকেট এত এত কাজ থাকে, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের গণ্ডগোলটা হবে না। তো এইগুলো লিখে রাখবে, এবং কাস্টমারকে যে বললাম টাকাটা কিন্তু অবশ্যই লিখে রাখবে কি কত টাকা দিয়েছো, কত টাকা রেট বলেছো আর ব্লাউজটার, সেটা লিখে রাখবে। এবং ডিসকাস করে নেবে। এক একটা কাস্টমার এমন হয়, তোমাদের বলে দিই কি, একটা ডিজাইন তোমাকে বলে গেল কি এই ডিজাইনটা করে দেবে, ঠিক আছে, পরবর্তীতে যখন তোমার কাছে নিতে আসবে তখন বলবে কি না আমি এই ডিজাইনটা বলিনি। এরকম কিন্তু অনেক কাস্টমার আছে, ঠিক আছে, অনেকেই আছে, দেখবে তোমরা কাজ করতে করতে বুঝতে পারবে। আমি তো অনেক কাস্টমারের সাথে এরকমভাবে করে আসছি, তো অনেকটা অভিজ্ঞতা হয়েছে, তার জন্য তোমাদের বলছি। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, আমি খাতাটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি এরকমভাবে তোমরা লিখে রাখবে। তো সেই ক্ষেত্রে কি করবে, যে সামনের ডিজাইন, পিছনের ডিজাইন, হাতার ডিজাইন, সমস্তটা কিন্তু একটা ড্রয়িং করে রাখবে কি কী শেপে দিয়েছে, সামনের শেপটা কীরকম,
পিছনের শেপের ডিজাইন, মানে পিছনের যে পিঠটা সেটার ডিজাইন কেমন হবে, কত ইঞ্চি ডিপ সে চেয়েছে, সমস্তটা কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। হাতার ডিজাইন সে কী চেয়েছে সেটাও কিন্তু লিখে রাখবে, এবং কাস্টমারের সামনে লিখে রাখবে, কাস্টমারকে দেখিয়ে দেবে কি এই ডিজাইন কিন্তু আপনি বলেছেন, তো এই ডিজাইন মতো তোমাকে করতে হবে। তো সেই জিনিসটা যদি না করো তো পরবর্তীতে কাস্টমার কিন্তু একদম পুরো পাল্টে খেয়ে যাবে, তখন কিন্তু তোমার প্রবলেমে পড়ে যাবে। তো এইগুলো অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে। যারা নতুন তাদেরকে বলছি, যারা ব্যবসা তো এখনও সবই শুরু করছে, এই বছরই হয়তো নতুন, তাদের জন্য বলছি। তো এই জিনিসটা করবে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে কি কাস্টমারকে কোনো সময় ধার দেবে না। তো বললে কি হ্যাঁ দিদি আশেপাশে যারা আছে, হ্যাঁ যাদেরকে তুমি চেনো বা বিশ্বাস করো তাদেরকে দেবে, কিন্তু বাইরের কোনো কাস্টমারকে ধার দেবে না। এই কারণে বলছি, যেই কাস্টমারকে ধার দেবে সেই কাস্টমারটা তোমার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে। কারণ তোমার যদি 500 টাকা একটা বিল হয়, সে তোমাকে হয়তো পেড করলো 300 টাকা, বললো দিদি 200 টাকা পরে দিয়ে দেবো, সেই কাস্টমার দেখবে তোমার কাছে আর আসবেই না। সেই কাস্টমার তোমার কাছে আর আসবেই না, কারণ তোমাকে সে 200 টাকাটা দিতেই চাইছে না। ওই 200 টাকার জন্য কিন্তু বাকি যেসব ওর কাছ থেকে কাজ আসতো সেই কাজটাও কিন্তু তোমরা পাবে না, ও আসবেই না আর তোমার কাছে। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিও আমার কাস্টমারকে এরকম করেছিলাম, বিশ্বাস করে দিয়েছিলাম, তো পরবর্তীতে শুনি সে আমার কাছে আসছে না, অন্য কারো কাছে যাচ্ছে, যাতে আমাকে 200 টাকাটা দিতে না হয়, বা আমার মুখোমুখি সে হতে পারছে না। তো এই কারণে বলবো কি কাউকে ধার দেবে না, ঠিক আছে? তোমার যেটা মনে হবে কি না তুমি একে দিতে পারো তাকে দেবে, কিন্তু আমার কথা মতো তুমি কাউকে ধার কিন্তু দেবে না। সে যদি সেই সময় না নিয়ে যেতে পারে, তো বলবে কি যখন তুমি পারবে সেই পরবর্তীতে এসে নিয়ে যাবে, সেটা দিয়ে তারপর নিয়ে যাবে, ঠিক আছে? তো এইসব ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। আর যেটা বললাম, প্যাকেটে প্যাকেটে কিন্তু নামটা লিখে রাখতে হবে। আর কাস্টমারকে ঘোরাবে না। ফোন নাম্বারটা এই কারণে নিতে বলা কি, তুমি কোনো কাস্টমারকে বললে কি দিদি তুমি এটা 7 দিন পর এসে নিয়ে যাও, কিন্তু হয়তো তুমি কাজের চাপে 7 দিনের মধ্যে করে দিতে পারলে না। সেই কাস্টমার হয়তো তোমার কাছ থেকে অনেক দূর থেকে আসছে, এসে তোমার কাছে চাইলো, তুমি কিন্তু দিতে পারলে না। এবার সেই কাস্টমার কিন্তু খুব মানে খারাপ লাগবে তার, কি আমি এত দূর থেকে এলাম কিন্তু সে দিবে বলেছে কিন্তু দিল না। তো এটা ওর ক্ষেত্রে কি তোমার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ক্ষতিকর। তো সেটা করবে না, ওই কারণে ফোন নাম্বার নিয়ে নেবে। যখন কাজ হয়ে যাবে তখন কাস্টমারকে বলেই দেবে কি তুমি আপনার যখন কাজ হয়ে যাবে তখন আমি ফোন করে নেব, ফোন করে আপনাকে জানিয়ে দেবো, সেই সময় আসবেন। তো এই জিনিসটা অবশ্যই করবে, তাহলে কাস্টমাররা এত খুশি হবে, আর তোমারও ব্যবসা থেকে কিন্তু কোনো রকম খারাপ এফেক্ট পড়বে না। অবশ্যই ফোন করে যখন কাজ হয়ে যাবে তখন ফোন করে জানিয়ে দেবে, সে তার সময় মতন এসে নিয়ে যাবে। তো এই জিনিসগুলো করবে। আর একটা জিনিস হবে কি, কাস্টমারের সাথে তোমরা কি করবে, একদমই কিন্তু মানে কি বলবো, রেগে কথা বলবে না। কাস্টমার আসবে, একটা কাস্টমার এক ধরনের হয়, একটা কাস্টমার এমন হয় এতটা মেজাজ নিয়ে কথা বলে, হ্যাঁ তুমি এটা করে দিলে এই প্রবলেমটা হলো, এটা সবার সাথে হয়, আমাদের সাথে হয়েছে। তো এইটার ক্ষেত্রে কি করবে, সেই সময় কিন্তু স্টপ থাকবে, হ্যাঁ, মুখে হাসি রাখবে, মুখে হাসি রেখেই কথা বলতে হবে। কারণ ব্যবসা জিনিসটা এমন জিনিস কি, ব্যবসা করতে গেলে ব্যবহারটা কিন্তু ঠিক রাখতে হবে। কাস্টমার হাজার বলুক তুমি শুনে নেবে। তারপরে যেটা হয় কি, হ্যাঁ দিদি যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তোমার কাছে, সেটা বলবে কি হ্যাঁ দিদি ভুল হয়ে গেছে, তো ওটা আমি ঠিক করে দেবো, সেটা তুমি পরবর্তীতে ঠিক করে দেবে। কিন্তু একদমই তার সাথে মুখে মুখে কথা বলবে না, বা তার সাথে ঝামেলা করবে না, বুঝতে পেরেছো? তো কাস্টমারের সাথে একটু ভালো ব্যবহার করবে, দেখবে অটোমেটিক কাস্টমার তোমার কাছে আসবে। কাস্টমারকে রাফলি একদমই ব্যবহার করবে না। তো এই ছোটো ছোটো কিছু টিপস তোমাদের জানালাম এই কারণেই, কারণ যাতে তোমরা পুজোর সময় যেহেতু তোমরা নতুন, তো অনেক কিছু জানতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, আর এইভাবে যদি করো তো দেখবে তোমাদের আর কোনো প্রবলেমে ফেস করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে জাস্ট এইটুকু আমার মনে পড়লো কাজ করতে করতে, তাই তোমাদের জানালাম। যদি আরও কিছু তোমাদের জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে জানানো। তো চলো, ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকে। তো চলো আমি খাতাতে কিভাবে লিখি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো দেখো এখানে আমি কিন্তু কিছু মাপ লিখে রেখেছি একজনের, ধরো এরকমভাবে আমি লিখে রাখি, সেটা দেখো আমি কিভাবে লিখে রেখেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, কি তোমরা এভাবে কিন্তু লিখে রাখবে। এটা আমার ডায়েরি। তো দেখো প্রথমে নাম লিখে রেখেছি, এটা তোমাদের যে কাস্টমার তার নাম লিখে রাখবে। এখানে তোমাদের যেসব মেজারমেন্টগুলো নেবে, হ্যাঁ আমি এখানে জাস্ট একটা কামিজের মেজারমেন্ট লিখে রেখেছি, তোমরা পায়জামার মেজারমেন্ট, ব্লাউজের মেজারমেন্ট, যার যেটা মেজারমেন্ট হবে সেটা লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো এটা কি দিয়েছে বানাতে, কামিজ, তো আমি এখানে কামিজ লিখে রেখেছি, ঠিক আছে? কামিজ লিখে রেখেছি। এখানে আমি কালারটা লিখিনি, কালারটাও কিন্তু এখানে লিখে রাখবে। আর এখানে দেখো আমার টোটাল বিল কত হয়েছে,
300 টাকা বিল হয়েছে। আর জমা হয়েছে কত? আমাদের 100 টাকা। এখানে 100 টাকা জমা হয়েছে, তার জন্য আমি লিখে রেখেছি জমা 100 টাকা। ঠিক আছে, বেড করেছে আমাকে 100 টাকা। তাহলে বাকি আমাদের 200 টাকা, তো এখানে তোমরা বাকি বলে 200 টাকা লিখে রাখবে। ঠিক আছে। আর এখানে দেখো সামনের গলার ডিজাইন লিখে রেখেছি, সামনের গলার যে লম্বাটা সেটাও লিখে রেখেছি কি 6.5 ইঞ্চি আমাদের সামনের গলার লম্বা হবে, পিছন গলাতে দেখো 7 ইঞ্চি লম্বা হবে, ফিতে হবে, চেন হবে, যেটাই হবে সেটা তোমরা কিন্তু লিখে রাখবে। আর এরকম করে শেপ দিয়ে রেখেছি দেখো, সামনের গলাটা পান পাতা হবে, পিছন গলাটা গোল হবে, চারকোনা হবে, যার যেটা হবে সেটা কিন্তু এইভাবে লিখে রাখবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু ভুল হবে না। আর যার যেটা প্যাকেট আছে সেই প্যাকেটের গায়ে অবশ্যই নাম লিখে রাখবে। তো দেখো এটা হচ্ছে ব্যাগ। তো যার ব্যাগ যার জিনিস এখানে আমার তৈরি হবে সেখানে কিন্তু দেখো আমি নামটা লিখে রেখেছি জলি। এখানে আমার কি নাম লেখা আছে? জলি লেখা আছে। আর এখানেও কিন্তু আমি এই ব্যাগের গায়ে কিন্তু জলি লিখে রেখেছি। তাহলে কি হবে, আমাদের কিন্তু সব মনে থাকবে কি এই প্যাকেটের যে মাপটা সেটা কিন্তু এইটার। আর ভেতরে যেটা থাকবে সেটাও নামটা লিখে রাখবে, কালারটা লিখে রাখবে, তাহলে কি প্রবলেম হবে না। তো এইভাবে তোমরা কিন্তু করবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।